সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যারা নতুন অবস্থায় সৌদি আরবে প্রবেশ করবেন এবং এই সৌদি আরবে আসার জন্য নির্দিষ্ট একটা বয়স সীমা আছে এবং সেটি কত বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দর্শক, যারা আপনারা সৌদি আরবে নতুন অবস্থায় আসতে যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই জানেন বা অবগত আছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি চাকরির দিক দিয়ে বিশেষ করে একেবারেই মন্দা। তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, বিভিন্ন ধরনের ছাত্ররা আছে বা একটা নির্দিষ্ট বয়স শেষে তারা এরকম ভাবে যে প্রবাসে চলে যাব এবং দেশে আর কিছু করতে পারছে না এবং নিজের পায়ে দাঁড়িয়ে এবং নিজের লাইফ নিজেই সেটেল করব, হোক প্রবাসে হোক দেশে, নিজের পরিশ্রম, কঠোর পরিশ্রমের দ্বারা। তো এখন আমি বলবো কারা কারা সৌদি আরবে আসার জন্য পারফেক্টেবল। এই ক্যাটাগরি, যেমন ধরুন এই ক্যাটাগরি যাদের লেখাপড়া একদম ভালো, হাই কোয়ালিটির, এসএসসি তে এইচএসসি তে গোল্ডেন আছে, তো তাদের জন্য আমি মনে করি একদমই প্রবাসে আসা পারফেক্ট নয়। বি ক্যাটাগরিতে যারা আছেন, যাদের রেজাল্টটা একটু আপনার এসএসসি তে বা এইচএসসি তে 4.5 পয়েন্ট পেয়েছেন বা দুটা মিলে 8 বা 8.5 পেয়েছেন, এরকম হয়েছে, বি ক্যাটাগরির ব্যক্তিরা, তাদের জন্য প্রবাস পারফেক্টেবল না। এবং যারা আছেন সি ক্যাটাগরিতে, সি ক্যাটাগরিতে যারা আছেন, যেমন মনে করুন যে দুইটা মিলে এসএসসি এইচএসসি তে আপনাদের 8 চলে এসছে, 7.5 চলে আসছে বা 7 আসছে কোন রকম, সি ক্যাটাগরির ব্যক্তিরা, এরকম ব্যক্তিরা আপনারা একটু ভাবতে পারেন প্রবাসে আসার জন্য। ডি ক্যাটাগরিতে যারা আছেন, দুইটা মিলে 6 পয়েন্ট এসেছে বা 6.5 বা 7-এর মধ্যে আর কি অ্যাভারেজে আছে, তো আমি মনে করি আপনারা আর দেরি না করে, বাংলাদেশে দেরি না করে আর অযথা সময় নষ্ট না করে একটা নির্দিষ্ট বয়স হওয়া পর্যন্ত আপনারা প্রবাসে চলে যান বা চলে আসেন, যাতে মিডিল ইস্টের যে কোনো জায়গায় হোক না কেন, মিডিল ইস্টের যে কোনো প্রান্তে হোক না কেন, আপনারা আসতে পারেন বা ভাবতে পারেন। তো এখন যদি মিডিল ইস্টে আসেন, মনে করেন সৌদি আরবে বা কাতার, কুয়েতে, যে কোনো মিডিল ইস্টে আপনারা যেটাই বলেন না কেন, তার মধ্যে যদি আমি ধরি সৌদি আরবে, তো সৌদি আরবে আসার জন্য আপনাদের নির্দিষ্ট একটা বয়স, সেটা হচ্ছে 21 বছর। 21 বছর বয়সের যদি আপনার 1 ঘন্টা কম থাকে, 21 বছর বয়স পূর্ণ হওয়ার যদি 1 ঘন্টা বাকি থাকে, তাহলে আপনারা কোনো মতোই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। সৌদি আরবে প্রবেশ করা তো দূরের কথা, আপনাদের ভিসা পর্যন্ত লাগবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং যারা আপনারা দেখা গেছে যে প্রবাসে আসার জন্য বিভিন্ন ধরনের এম্বাসি বা বিভিন্ন ধরনের ট্রাভেলস এর মাধ্যমে যোগাযোগ করতেছেন, পরবর্তীতে দেখা গেছে যে আপনাদের কাজগুলো হচ্ছে না। আমি এবং নিজেই ভুক্তভোগী। আমার যারা আসছে আর কি বিগত দিনগুলোতে, দু একজন যারাই আছে, একজন ব্যক্তির কথা যদি আমি আপনাদেরকে একটু বলি, তো তার বয়সটা 21 বছর পূর্ণ হয়েছিল না, হয়তো বা 1 ঘন্টা বা 20 ঘন্টা বাকি ছিল। তার সকল প্রসেসিং কিন্তু শেষ হয়ে গেছিল, মেডিকেল বলেন আর যেটাই বলেন না কেন, মেডিকেল, তার ট্রেডিং, তার সমস্ত কিছু শেষ হওয়ার পরে যখন আপনার ভিসাটা লাগতে যাবে, তখন তার ভিসাটা লাগে নাই। কেন? তার বয়স পূর্ণ হওয়ার, 21 বছর পূর্ণ হওয়ার আর মাত্র 20 ঘন্টা বাকি আছে। তাকে ওই 20 ঘন্টা বয়স পূর্ণ হওয়ার পরে পরবর্তী যখন এম্বাসিতে সাবমিট করা হয়েছে ভিসার ফাইলটা, তখন ভিসাটা লেগেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সালাম।